অব্যবস্থাপনা আর খামখেয়ালিপনায় কমলাপুর স্টেডিয়াম এখন মাদকাসক্তদের আখড়া। মেইন গেটে নিরাপত্তা কর্মী থাকার কথা থাকলেও দেখা গেছে ভিন্ন চিত্র, যে কারণে অবাধেই চলাচল বাইরের মানুষের। বর্তমানে স্টেডিয়ামটির মেয়াদ পার হওয়া টার্ফ পরিবর্তনের কাজ চললেও নিরাপত্তা কর্মীর অভাবে এমন দুরবস্থা মাঠটির, জানিয়েছেন প্রশাসক। আমার করা একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত, আর ছবি তুলেছেন রাজীব শেখ। দেখে মনে হতেই পারে এটা কোনো যুদ্ধক্ষেত্র, তবে না, এটা কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। দীর্ঘদিনের মেয়াদ উত্তীর্ণ টার্ফ সরিয়ে নতুন করে টার্ফ বসানোর কাজ শুরু হয়েছে গেল মাসেই। তবে এবার আর বাফুফে নয়, পুরো কাজের দায়িত্বে আছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যে মাঠ কয়েক মাস আগেও ফুটবলারদের পদচারণায় মুখরিত থাকত, সেটা এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। আপনারা দেখলাম যে একজন দেখাচ্ছিল, চিনি না, আমরা আমাদের ডাক দিছিল। গাঁজা ঠাজা এইসব বেশিরভাগ চলাচল করে, খাওয়া দাওয়া করে, বেশিরভাগ বাইরে ফুলাবান। দেখা যাচ্ছে এখন কোনো নিয়ন্ত্রণ নাই, এখন হচ্ছে আপনার মানে আড্ডাখানা বলতে পারেন আর কি, যে মেশিনের লোকজন আসা যাওয়া করে। ক্যামেরা দেখে কমলাপুরের স্টেডিয়ামের ভেতরে থাকা কয়েকজন তড়ি ঘড়ি করে বেরিয়ে যায়। দেয়াল টপকে বা অন্য কোনোভাবে নয়, মূল ফটক দিয়েই বের হন তারা। প্রশ্ন, মাঠের ভিতরে ঢুকলো কিভাবে? এর উত্তর খুঁজতে গিয়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মীকে খুঁজে পাওয়া যায়নি। তবে একজন ইলেকট্রিশিয়ান ক্যামেরা দেখে বেকায়দায় পড়লে মুখ খুলেন তিনি। বাইরে গেছে, অবশ্যই ভিতরে থাকতে পারে। কাঠ দিয়ে সরাইতে গেলেও বাইরের এখানের স্থানীয় লোকজন উল্টোপাল্টা, মানে আমাদের সিকিউরিটি কম। পরবর্তীতে দায়িত্বে থাকা স্টেডিয়ামের প্রশাসককে তার রুমে গিয়ে পাওয়া যায়নি। ফোন করলে নিরাপত্তা কর্মীর অভাব সহ আরো নানা অজুহাত দিলেন এই কর্মকর্তা। মাঠের ভিতরে তো এটা হওয়ার কথা না, তবে ডেভেলপমেন্ট কাজের কারণে হয়তো ওরা ওই কাজের দোহাইতে যেতে পারে, বাট সিকিউরিটির যে ব্যাপার, আমাদের জনবল কম, বুঝছেন। আমরা মাত্র 4 জন আমাদের নিরাপত্তা প্রহরী আছে, তার সাইডে থাকে এবং মেইন গেটে থাকে 7টা। দীর্ঘদিনের স্টেডিয়ামের এমন হালে একে অপরের উপরেই দোষ চাপিয়ে নিজেদের চেয়ার ধরে রাখতেই যখন মরিয়া দায়িত্বপ্রাপ্তরা, তখন স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমীদের মনে প্রশ্ন ওঠে, তাদের হাতে স্টেডিয়াম রক্ষা কতটুকু সম্ভব? এটা তো গেল নিরাপত্তার বিষয়। এবার আসা যাক মাঠে টার্ফ বসানোর কাজের কি অবস্থা। নেদারল্যান্ডস থেকে আসছে কমলাপুর স্টেডিয়ামের নতুন টার্ফ, লাগবে 1 মাসেরও বেশি সময়, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক তুষার ইমরান। এনবিআর এর সাথে যোগাযোগ করে আমরা মাল বাংলাদেশে আসার আগেই আমরা শুল্ক মওকুফের যে চিঠি আমরা পেয়ে যাব। এপ্রিল নাগাদ শেষ করতে পারবে, হয়তো মে মাসে আমরা বুঝে পাবো। দেখার কাজ আছে, ওইটা রাবার দেখতে হবে, ওইটার টেকসই কতটুকু সেটাও জানতে হবে। এবার শুধু টার্ফ নয়, সাথে প্রথমবারের মতো বসানো হবে স্প্রিং কলও। এর সঙ্গে বাফুফে সংলগ্ন মাঠের টার্ফ, সাথে ড্রেসিং রুমের কাজ করতে ফিফার বাজেট প্রায় $8,82,000 মার্কিন। শরীফ রওশন, এখন, ঢাকা।